রাজ্যের 5টি বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে বিধানসভার উপনির্বাচন, যার অন্যতম ধলাই বিধানসভা আসন। আজ সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোট পর্ব। ইতিমধ্যে অত্যন্ত নির্বিঘ্নে আমরা উল্লেখ করবো ধলাই বিধানসভায় কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই। আমরা দেখি প্রশাসন সক্রিয় রয়েছে, প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকরা আমরা দেখছি টহল দিচ্ছেন। তো এখনো পর্যন্ত যত কয়টি সেন্টার রয়েছে সবগুলোতে নির্বিঘ্নে ভোট চলছে। 2-1টি কেন্দ্রে ইভিএম এ সামান্য ত্রুটির কথা আমরা যদিও খবর পাই, তা তাৎক্ষণিক সারিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। তা বাদ দিলে এখনো পর্যন্ত কিন্তু কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমাদের কাছে নেই। সম্পূর্ণ নির্বিঘ্নে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এখনো পর্যন্ত প্রধান প্রতিদ্বন্দ্বী যে দুইটি দল কংগ্রেস এবং বিজেপি, সেই দুই দলেরই প্রার্থীর মন্তব্য আমরা পেয়েছি, প্রতিক্রিয়া আমরা পেয়েছি। সে প্রতিক্রিয়া আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি। আর তুলে ধরবো যে এখানে আলোচিত ব্যক্তি যিনি নির্দল প্রার্থী অমলেন্দু দাস, তিনি বিজেপি মিশ্রিত নির্দল নিজেকে উল্লেখ করছেন। তার বক্তব্য আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি। জয়ের ব্যাপারে 100% আমি নিশ্চিত, আমি 100% আশাবাদী এখানে ভারতীয় জনতা পার্টি জিতবে। দেখুন, ধলাইয়ের ভোটার বিজেপির দিকে আসে, বিজেপির প্রতি বিপুল সমর্থন আছে ধলাইয়ের ভোটারের। হ্যাঁ, আর মাননীয় মুখ্যমন্ত্রী আসার পরে এই যে গতি, যেটা মানুষের সাপোর্ট আরও বাড়ছে। না কোনো সাড়া পড়বে না, কারণ বহিরাগত সমস্যা যেটা বলেছিল কংগ্রেস বলেছিল, আজকের দিনে মানুষ বুঝে গেছে যে কংগ্রেস এটা মিথ্যা প্রচার করছে। আজকের দিনে এটা সত্যি কথা। হ্যাঁ, আজকের দিনে আমার ভোট শিলচরে, এখানে ধলাইতে আমার ভোট নাই, কিন্তু আমি 2004 সন পর্যন্ত আমি ধলাইয়ের ভোটার ছিলাম। শিলচর, আমি বাই প্রফেশন আই এম এন অ্যাডভোকেট। আমি আমার প্রফেশনের কারণে আমি শিলচর থাকি, শিলচরে সেখানে ঘর বানাইছি শিলচরে। আমি আজকের দিনে আমি শিলচরের ভোটার, এটা সত্যি কথা। কিন্তু আমার অতীত ধলাইতে আছে। ধলাইয়ের আইরংমারা হাই স্কুল থেকে আমি মেট্রিক পাস করছি, আইরংমারা পড়াশোনা করছি। হ্যাঁ, আইরংমারা হাই স্কুলে শিক্ষকতা করছি। আমি ধলাইয়ের একটা মণ্ডল, বরজালাঙ্গা মণ্ডলের সেক্রেটারি আমি ছিলাম 2001 থেকে 2003 পর্যন্ত। ধলাইতে আমার বিজেপির রাজনীতি শুরু। এরপর আমি ডিস্ট্রিক্টে গিয়েছি, রাজ্যিক কমিটি দিয়েছি, ন্যাশনাল কাউন্সিল মেম্বার হয়েছি। ধলাইয়ের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। আজকের দিনে কোনো মেসেজ দেওয়া নেই, আর এটা হলে ইলেকশনের দিন চলছে। আমি তাদেরকে একটাই বলবো যে সবাই যাতে ভোট দান করে। সংখ্যালঘু ভোট আমি কমপক্ষে 30% ভোট আমি বিজেপি পাবে। কিছু জায়গায় শুনেছি ভোট বয়কট করেছে, এই বিষয়ে কি? ভোট বয়কটটা কংগ্রেসের ষড়যন্ত্র একটা, এটা কারণ এখানে মানে 100% বিজেপির ভোট। কংগ্রেস বাইরে থেকে কিছু মানুষকে নিয়ে এখানে ভোট বয়কটের ডাক দিচ্ছে, মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য কংগ্রেস এটা করছে। আমার লড়াই কারোর সাথে হবে না, একতরফা লড়াই, একতরফা হবে ইলেকশন। গ্রামের খুবই রাস্তার অবস্থা খুব খারাপ, সেই বিষয় নিয়ে আপনি কি বলবেন? ধলাইয়ের রাস্তাঘাটের ডেভেলপমেন্ট বহুত হয়েছে। হ্যাঁ, মাননীয় পরিমল শুক্লবৈদ্যের নেতৃত্ব, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ধলাইতে প্রচুর ডেভেলপমেন্ট ওয়ার্ক হয়েছে। এরপরেও আমি বলবো কিছু রাস্তা বাকি আছে, কাজ বাকি আছে। এটা মিথ্যা কিছু নাই, এটা সত্যি। কিছু কাজ এখনও বাকি আছে। একদিনে আপনার এই একটা দেশকে আপনি পাল্টাতে পারবেন না, কিন্তু ধলাইয়ের যে রাস্তাঘাট যদি অন্য কনস্টিটিউয়েন্সির সঙ্গে যদি আমরা তুলনা করি, ধলাইয়ের রাস্তাঘাট অনেক উন্নত হয়েছে। যদি আপনি জিতে আসেন, আপনার প্রাথমিকতা কি থাকবে ধলাই? আমি জিতে আসলে ধলাইয়ের যে রাস্তাঘাটের বাকি যে কাজটা আছে এটা যাতে আমি সম্পন্ন করতে চেষ্টা করব। বিশেষ করে ভুবন পাহাড়ের যে রাস্তা, এই রাস্তাটার কাজ যাতে তাড়াতাড়ি সম্পন্ন হয়, এটার জন্য আমি চেষ্টা করব। চিড়িয়াখানার কাজ যাতে তাড়াতাড়ি মনে হয়, আমি চেষ্টা করব। আর আমার একটা ইচ্ছা আছে যে ধলাইতে কোনো বড় ইন্ডাস্ট্রি যাতে হয়, এই ইন্ডাস্ট্রি যাতে হয় তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি আলোচনা করব। ওনাকে আমি বলবো ধলাইতে একটা বড় ইন্ডাস্ট্রি করার জন্য। আমি আশাবাদী, কারণ সঙ্গে আমার জনগণ আমার সঙ্গে আছে। সাপোর্ট দেখে আমার মনে হচ্ছে যে আমি নিশ্চয় জয়ী হব। জনগণ খুব শান্তিপূর্ণ জনগণ, কোনো দিন ধলাইতে আজ পর্যন্ত কোনো ইলেকশনে গণ্ডগোল হয়নি, কারণ ধলাইয়ের লোক খুব শান্তিপ্রিয় ভোটার। ওরা যেটা সত্যর পিছনে থাকে, কোনো দিন কোনো লোক কোনো প্রলোভনে
পা দেয় না মানুষ, যথেষ্ট ভদ্রলোক আমার ধলাই ভোটার। আমি সবাইকে এর জন্য ধলাই ভোটারকে ধন্যবাদ জানাই যে এতটুকু অহা সত্ত্বেও ওরা আমার সাথে আছে। হ্যাঁ, এটা নিশ্চয় থাকবে, কারণ যে কোনো জায়গার একটা স্থানীয় বহিরাগত কথা থাকে। আজকে ধলাইয়ের মানুষ মানে বহিরাগত এত লোক থাকতে ধলাইতে প্রায় 2 লক্ষ ভোটার, 2 লক্ষ ভোটারের মধ্যে কি কোনো একজন মানুষ পাওয়া গেল না যে বিজেপি টিকিট দিলে? এটা মানুষের একটা বিরাট সেন্টিমেন্ট। এই সেন্টিমেন্টের জন্যই অনেক বিজেপির লোক সাইলেন্টলি আমাকে ভোট দেবে, আমি জানি। ভোটারদের প্রতি এটা আহ্বান যে আপনাদের আশা আকাঙ্ক্ষা আমি যতটুকু থাকে পালন করে যাব, কারণ আপনারা উজাড় করে আমাকে ভোট দিচ্ছেন। তাই আপনাদের যে আশা আকাঙ্ক্ষা থাকবে, আমি আপনাদের জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে। যে কোনো বিপদে আপদে আমি ওনাদের সাথে থাকব, যে কোনো খবর পেলে আমি দৌড়ে যাব, এইটুকু আমার থাকবে ভোটারদের প্রতি। না, এটা কোনো কথা না। এটা ওরা মানে একদম ভোট দিতে দিতে ম্যাক্সিমাম ওরা বিজেপির ভোটার। এত দিন থেকে কষ্ট লেগেছে, আমি নিজে গিয়েছি ওই জায়গায়। বলেছি আমরা যে প্রথম আমার কাজ থাকবে আপনাদের রাস্তাটা বানানো। এরা মানে আমার ভোট বয়কট এই কারণে, মানে বিজেপির মন্ত্রীরা আজকে বিধায়করা প্রত্যেকবার ইলেকশন আসলে ওদেরকে ভোট নেয়। এখানে বেশি ভোট না, 300-350 ভোটার আছে। এটা এরালি বলে একটা জায়গা, দুয়ারবন মণ্ডলের আন্ডারে। ওই এরালিতে ওইরা ভোট বয়কট করেছিল। কি নয়, নির্দল শুধু নির্দল বললে হবে না, কারণ ভারতীয় জনতা পার্টির সঙ্গে আমার অনেক আগে থেকে সম্পর্ক। পরিমল বাবু যখন অনেকবার বিধায়ক দাঁড়িয়েছিলেন তখন মাইক্রোফোনটা আমি ধরিয়েছিলাম, আর আমি যে দাঁড়িয়েছি আমাকে বিজেপির অনেক কর্মী সমর্থকরা বলেছে, অনুরোধ করেছে, তাই আমি দাঁড়িয়েছি। তো আমাকে বিজেপির নির্দল বলতে পারেন আপনারা, স্পষ্ট কথা। এই জয়ের কথা যদি ভাবেন তো আমার সম্পূর্ণ সমাজের উপর ভরসা আছে, কারণ এখানকার লোকের সাথে ধলাই সমষ্টির লোকের সাথে নতুন পরিচয় নয়। ধলাই সমষ্টির লোকের সাথে আমি 2000 ইংরেজি থেকে সংগ্রাম করেছি, আর সেই সংগ্রাম সবার জানা আছে। আপনারা ভোটের মাধ্যমে রেজাল্ট পেয়ে যান, দেখে যান না শুধু। আমার তো লড়াই হবে কংগ্রেসের সাথে, বিজেপি তো এখানে সাইডেই আসবে না, দেখতে যান আপনারা। জয় নিয়ে আশাবাদী। আপনি আমাকে চিনেন, আপনার সাথে আমার অন্তরের সম্পর্ক আছে, এখানকার এই যে যারা দাঁড়িয়ে আছেন সবাই চিনেন, তো আপনি বুঝতে পারছেন এবারে অন্য রকমের ভোট হবে। সবাই তো বিজেপির বিরুদ্ধে যেতে পারছে না, কারণ কি জানেন? এই যে সামনে আসছে না, ব্যানারের সামনে আসছে না, কারণ অরুণোদয় কেটে দেবে, আরও বিভিন্ন ভাতা কেটে দেবে, এই ধরনের আর অডিও রেকর্ডিং ভাইরাল হয়েছিল, আপনারা জানেন। তো ভোটটা অন্য রকমের হবে, ভূমিপুত্র ভার্সেস বহিরাগত। আপনারা দেখতে যান, ভোটের মাধ্যমে জবাব পেয়ে যাবেন। ধলাইয়ের উন্নয়ন নিয়ে কি বলবেন? ধলাইয়ের যদি উন্নয়নের কথা বলেন, আর লক্ষ্মীপুরের কৌশিক রায়ের 5 বছরের উন্নয়ন দেখেন, আর পরিমল বাবুর 35 বছরের উন্নয়ন দেখেন, এখানে রেজাল্ট পেয়ে যাবেন, এখানে বলার কিছু নেই। আরে ধমকি জয়ন্ত মল্ল বড়ুয়া শুধু কেন দিচ্ছেন? ধমকি তো লোকের ওনাদের সাঙ্গপাঙ্গরা দিচ্ছে যে অরুণোদয় কেটে দেবো, এই কেটে দেবো, সেই কেটে দেবো। জয়ন্ত মল্ল বড়ুয়া তো দেবেনি, গুরু যেরকম চেলা সেরকম হবে, এটা তো আর বলার কিছু নেই। এখানে সারা পাচ্ছেন বলতে আপনি যেখানে যান প্রত্যেকটা গ্রাম আমার নিজের ঘর মনে করি, কারণ এটা আজকে নয়। আর এই ধলাই সমষ্টি বলে কিছু নেই, সমস্ত বরাকবেলির সাথে আমার সম্পর্ক আছে, আর মিডিয়ার ভাইয়ারা আপনারা খুব ভালোভাবে সেটা জানেন। এখানে আমি সংগ্রাম করেছি, আর এটা সংগ্রাম এই যে রাজনীতিতে নতুন মুখ এরকম নয়। আমার 2000 ইংরেজি থেকে সংগ্রাম করেছি এবং বিভিন্ন দায়িত্ব পালন করেছি, আর সেই দায়িত্বগুলো জানেন আপনারা কী কী পালন করেছি। সমাজ চায় যখনই সমাজে কোনো অসুবিধা হয় আর সমাজের পাশে কে দাঁড়ায়, আপনারা নিশ্চয়ই জানেন সেটা। আপোনালোক জ্ঞাত, আমি সকলেই জ্ঞাত। গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের নির্বাচন মানে এক রাষ্ট্র গঠনের কারণে এক মহাযজ্ঞ। এই ক্ষেত্ৰত রাষ্ট্র নির্মাণের প্রথম পর্ব এটা। নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের সুখ শান্তি, রাষ্ট্রের উন্নয়ন সব নির্ভর করে। এই ক্ষেত্রে আমি আজকের দিনে রাষ্ট্র নির্মাণের মহাযজ্ঞে অংশগ্রহণ করেছি, কাজেই আমার ভালো লাগছে। আমার ইয়াতে আপোনালোক জ্ঞাত যে যোৱা 21 নিৰ্বাচনতো আমি এটা বিপুল ভোটের ব্যবধানত বিজয়ী হৈছো। মই ভাবো যে এইবাৰ মই যোৱা বছৰ যি ভোটৰ ব্যবধানত বিজয়ী হৈছো, ইয়াতকে বেছি ভোটৰ ব্যবধানত নিহাৰঞ্জন দাস আমাৰ বিধানসভাত প্ৰৱেশ কৰিব।